মঞ্চ আমাদের উঠছে না, ধর্ণা মঞ্চও থাকবে যতদিন না বিচার আমরা পাচ্ছি, আমাদের ধর্ণা মঞ্চ থাকবে। কিন্তু তার সাথে যে মানুষ যত অসুবিধায় আছে আমরা তাদের জন্য যতটা সম্ভব করতে পারি আমরা পুরোটাই করব। কারণ মানুষ যেরকম আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদেরও ন্যায়বদ্ধ, আমাদের এটা কর্তব্য যে আমরা আজকে মানুষের পাশে এসে দাঁড়াই। কিন্তু আমাদের যে সহকর্মীর সাথে ওরকম ঘটনা হয়েছে তার বিচারটাও আমাদের চাওয়াটাই ততটাই দরকারি। দুটো জিনিসই আমরা একসাথেই করব। দেখুন, ভালোবাসা ফেরত হয় না। আমার কাছে ভালোবাসা পেয়েছি, পৌঁছেছি, সেই ভালোবাসা ভাগ করে দিতে এসেছি। মানে যেসব মানুষ কলকাতায় বিভিন্ন, কলকাতা শুধু বলে নয়, কলকাতা থেকে কলকাতার বাইরেও অনেক মানুষ অনেক রকমভাবে আমাদের এত এত মানে জিনিসপত্র দিয়েছে, সেই জিনিসগুলো নষ্ট করতে দিতে চাইনি। তাদের ভালোবাসা আমরা এখানে পৌঁছে দিতে আসছি। ভালোবাসা ফেরত দেওয়া যায় না, তাদের ভালোবাসাটাই আমরা এখানে। দেখুন, কে কি বলেছে না বলেছে আমরা জানি না। আমাদের দিক থেকে আমাদের মনে এটা পরিষ্কার আছে যে আমরা কোনোদিনই কোনো মানুষের ক্ষতি চাইনি। আমরা বাধ্য হয়েছিলাম কর্মবিরতিতে নামতে, তাই আমাদেরকে নামতে হয়েছিল। কিন্তু যে মানুষের যে সেবার প্রয়োজন, মানুষের সেবা করাই যে আমাদের ধর্ম, সেটা আমরা কোনোদিনই ভুলিনি। যে আরজিকর গত আগস্ট মাসের 9 তারিখ থেকে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষব্যাপী এক চর্চার কেন্দ্রবিন্দুতে আছে, সেই আরজিকরের ডাক্তাররা আজ যখন পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা বন্যায় প্রায় ডুবু, সেই জায়গাতে আরজিকরের ডাক্তাররা কিন্তু সেই মানুষদের পাশে দাঁড়াতেই চলে আসছেন, তারা একদম দুয়ারে। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, কিসের উদ্দেশ্য এখানে আসা? মানুষের পাশে থাকার জন্য। আমাদের অসুবিধায় যেমন জনসাধারণ সমস্ত মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরাও চেষ্টা করছি যেন আমরাও এই তাদের বিপদের সময় তাদের পাশে এসে দাঁড়াতে পারি। যতটুকু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে ততটুকু আমরা করার চেষ্টা করছি। এখানে এসে কি দেখলেন, মানে মানুষরা কিরকম অবস্থায় আছে? এখানে এসে আমাদের খুবই খারাপ লাগলো, এরকম এত কষ্টে আছে মানুষ। আমরা শুনলাম যে 2-3 দিন কারোর বাড়িতে রান্না হয়নি। তো সেরকম অবস্থায় দিনের পর দিন কাটানো ভাবাও যায় না এরকম ভাবে। একেবারে এইরকমই দৃশ্য কিন্তু এই যে কেশপুরের প্রত্যন্ত এলাকা জুড়ে এই রকমই দৃশ্য। প্রায় গ্রামের পর গ্রাম কিন্তু ডুবে রয়েছে। কিন্তু আরজিকর প্রায় এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, সেখান থেকে ডাক্তারবাবুরা ছুটে এসেছেন। তারা যে জরুরি ওষুধপত্র এবং সাথে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে তারা চলে আসছেন। আসুন পুরো ব্যাপারটা দেখানো যাক আপনাদের। আমরা আরজিকর থেকে আর মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসেছি, ঠিক আছে? মেদিনীপুর মেডিকেল কলেজ আর আরজিকর থেকে এসেছি, ঠিক আছে? তোমাদের যদি কিছু লাগে, আমরা জিনিসপত্র এনেছি, তোমরা নিচে এসে একটু নিয়ে নিও। আর কেউ যদি কিছু অসুস্থ, আমরা সবাই ডাক্তার এখানে, কেউ যদি কিছু অসুস্থ থাকে, কোনো সমস্যা হয়, তাহলে আপনারাও আসতে পারেন, আমাদের কাছে ওষুধপত্রও আছে, ঠিক আছে? জ্বালা যে কোনো রকম আমরা এখানে এসেছি, চলে আসবেন। সন্দীপ, কত বয়স? 36। আমাদের সবই আছে, তোমাদের বাড়ির লোকে যতজনের। এটা প্যারাসিটামল আছে, এটাও প্যারাসিটামল আছে, এটাও প্যারাসিটামল আছে, এখানে তোমার ভিটামিন ওষুধ আছে, আর তোমার অ্যান্টিবায়োটিক আছে। আমি এটা যেটা লিখে দিচ্ছি সেটা অনুযায়ী খাতে তালিকা, যা লিখে দিচ্ছি তার মধ্যে তার চেয়ে বেশি ওষুধ আছে। এটা তোমার এই পুরো বাড়িতে যতজন আছে মোটামুটি যাদেরই এই সমস্যাগুলো হবে, সাধারণত এই সমস্যাই হয়, তো এই সময় সেই সমস্যার জন্য তোমরা এই ওষুধে কাজ হয়ে যাবে। এটা
হচ্ছে ওয়ান অফ দ্য ফ্লাড এফেক্টেড এরিয়াস। তো আমাদের এই অভয়া ত্রাণ শিবির এটার টার্গেট এটাই যে ওয়েস্ট বেঙ্গলে যে এখন যে ফ্লাড সিচুয়েশনটা অ্যারাইজ করেছে, যাতে আমরা সব মেডিকেল কলেজ মিলে WBJDF এর তরফ থেকে এই উদ্যোগটা নিয়েছি, যাতে আমরা ম্যাক্সিমাম ফ্লাড এফেক্টেড এরিয়াস রিচ করতে পারি। তো আমরা এরকম সেই ডিফারেন্ট জায়গাতে আমরা ক্যাম্প করছি নিজেদের মধ্যে ভাগ করে। তো আজকে এখানে কেশপুর আমরা মেদিনীপুর মেডিকেল কলেজ আর আমরা আজিকর মেডিকেল কলেজ মিলে এখানে একটা হেলথ ক্যাম্প করছি। মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং এখনও আমাদের পাশে আছেন, তার জন্য আমরা এক্সট্রিমলি গ্রেটফুল টু এভরিওয়ান। আর হচ্ছে আমাদের যখন স্বাস্থ্য ভবন অভিযান হয়, আমরা সবাই দেখেছি যে মানুষ কিভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সব কিছু দিয়ে, সব সামগ্রী দিয়ে, এবার যাতে আমরা রাস্তায় দিন কাটাতে পারি। তো এবার তার মধ্যে মানুষের ভালোবাসা আমাদের কাছে এত পরিমাণে এসেছিল যে আমাদের কাছে অনেক এক্সট্রা জিনিসপত্র ছিল। তো সেই সব জিনিসগুলো নিয়েও আমরা এখানে এসেছি, যাতে আমরা সেগুলো তাদের কাছে আবার ফিরিয়ে দিতে পারি। প্রথম থেকে আমাদের দাবি তাই ছিল বিচারের। এখনো আমাদের প্রথম দাবি হচ্ছে বিচার চাই, প্রথম দাবি এখনো হচ্ছে বিচার চাই, যেটা আন্দোলনের শুরু থেকে প্রথম দাবি ছিল বিচার, এখনো তাই আছে। সাধারণ মানুষ যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছিল সেই প্রথম দিন থেকে, সেই রকম ভাবেই আজকে গতকাল আপনারা ঘোষণা করেছেন যে আমরা ধর্ণা যে মঞ্চ ছিল সেটা তুলে নিচ্ছি, এবং এখন মানুষ খুব অসহায় অবস্থায় আছে, সেই মানুষের পাশে দাঁড়াতে আপনারা চলে আসছেন। হ্যাঁ, একদমই। ধর্ণা মঞ্চ এখনো উঠছে না, ধর্ণা মঞ্চ আমাদের উঠছে না। ধর্ণা মঞ্চও থাকবে যতদিন না বিচার আমরা পাচ্ছি, আমাদের ধর্ণা মঞ্চ থাকবে। কিন্তু তার সাথে যে মানুষ যত অসুবিধায় আছে, আমরা তাদের জন্য যতটা সম্ভব করতে পারি আমরা পুরোটাই করব। কারণ মানুষ যেরকম আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদেরও ন্যায়বদ্ধ, আমাদের এটা কর্তব্য যে আমরা আজকে মানুষের পাশে এসে দাঁড়াই। কিন্তু আমাদের যে সহকর্মীর সাথে ওরকম ঘটনা হয়েছে, তার বিচারটাও আমাদের চাওয়াটাই ততটাই দরকারি। দুটো জিনিসই আমরা একসাথেই করব। আপনার যে সেবা ধর্ম নিয়েই যে আপনাদের ডাক্তারি পেশায় আসা, সেইটা কিন্তু ভুলে যাচ্ছেন না, একদমই না। যে জন্য আমরা এতদিন পরে সিদ্ধান্ত নিয়েছি যে এমার্জেন্সি পরিষেবা আমরা চালু করছি জুনিয়র ডাক্তাররা। কারণ কোনো মানুষ বিনা চিকিৎসায় তাদের কোনো ক্ষতি হোক, সেটা আমরা কোনোদিনই চাই না, কোনোদিনই চাইবো না। আমরা কর্মবিরতিতেও আমরা যেতে বাধ্য হয়েছিলাম বিচার চাইতে, অন্য কোনো কারণে নয়। আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছিলাম। মানুষের সেবা আমরা কোনোদিনও ভুলিনি এবং ভুলবও না। আপনাদের সমালোচকরা যে একটা বক্তব্য পেশ করছিল যে ডাক্তাররা দেখুন কত স্বার্থপর, তারা এই অবস্থায় যে কত মানুষ মারা যাচ্ছে, যেমন সরকার থেকে একটা হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে বলা হয়েছিল যে 23 জনের মতো প্রথম মাসে মারা গেছে। দেখুন, কে কি বলেছে না বলেছে আমরা জানি না। আমাদের দিক থেকে আমাদের মনে এটা পরিষ্কার আছে যে আমরা কোনোদিনই কোনো মানুষের ক্ষতি চাইনি। আমরা বাধ্য হয়েছিলাম কর্মবিরতিতে নামতে, তাই আমাদেরকে নামতে হয়েছিল। কিন্তু যে মানুষের যে সেবার প্রয়োজন, মানুষের সেবা করাই যে আমাদের ধর্ম, সেটা আমরা কোনোদিনই ভুলিনি। এরকম দুঃসময় সার্ভাইভ করার জন্য যা যা প্রয়োজন, বেসিক মেডিসিন, ওয়াটারবোর্ন ডিজিজ হলে বা ডায়রিয়া বা ফিভার, এইগুলো হলে কি কি মেডিসিন লাগতে পারে সেগুলো আমরা মেডিকেলি অ্যাসেস করে পেশেন্টদের দেব। এবং খাবার জন্য কিছু খাবার জিনিস, রেশন, এবং মেয়েদের জন্য প্যাড, স্যানিটারি ন্যাপকিনস, এইগুলো আমরা নিয়ে এসেছি। কিছু জামা কাপড় যেগুলো এই সময়ে তাদেরকে দিলে, তাদের শুকনো জামা কাপড় আর কি, সেগুলো দিলে তাদের সুবিধা হবে, তাদের উপকার হবে, সেই সব কিছু জিনিস নিয়ে এসেছি। দেখুন, ভালোবাসা ফেরত হয় না। আমার কাছে ভালোবাসা পৌঁছেছি, সেই ভালোবাসা ভাগ করে দিতে এসেছি। যেসব মানুষ কলকাতা শুধু বলে নয়, কলকাতা থেকে কলকাতার বাইরেও অনেক মানুষ অনেক রকমভাবে আমাদের এত জিনিসপত্র দিয়েছে, সেই জিনিসগুলো নষ্ট করতে দিতে চাইনি। তাদের ভালোবাসা আমরা এখানে পৌঁছে দিতে এসেছি। ভালোবাসা ফেরত দেওয়া যায় না, তাদের ভালোবাসাটাই আমরা এখানে পৌঁছে দিতে এসেছি। সাধারণ মানুষের মধ্যে যাদের এটার দরকার সব থেকে বেশি, রাস্তায় থাকার সময় আমরা সার্ভাইভ করার জন্য যা যা দিয়েছে, সেই জিনিসগুলো এইখানে বন্যা কবলিত মানুষদের সার্ভাইভ করতে লাগবে, তাই জন্য সেগুলো আমরা নিয়ে এসেছি। আমরা মিডিয়াম জাস্ট।